नमस्कार बंधुरा आपनादेर सबाइके जानाচ্ছি स्वागत। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট দেখতে পাচ্ছি ক্রমাগত ধেয়ে যাচ্ছে দুই বাংলার দিকে প্রবল মেঘ বৃষ্টি। আজকে দুই বাংলার বিভিন্ন জেলায় তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। আজকে 7ই মে, আজকে বুধবার। ইতিমধ্যেই সরাসরি লাইভ দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিপাত শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন অংশে। তীব্র বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, তা ক্রমাগত বাংলাদেশের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। তারই ভাবে রয়েছে বাংলাদেশেরও আজকে রাত্রে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই চলছে বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী চলছে ঝড় বৃষ্টি সরাসরি একদম লাইভ দেখতে পাচ্ছি আমরা। তার মধ্যে দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ রয়েছে, ধুলিয়ানা এবং বোলপুর, সুইলরি, বর্ধমানের উত্তর বিভাগ। আরও কি দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়া দক্ষিণ বিভাগ, আরামবাগের উত্তর বিভাগ, কৃষ্ণনগর, নদিয়া, এদিকে দেখতে পাচ্ছি আমরা খড়গপুরের দক্ষিণ বিভাগ এবং দেখতে পাচ্ছি আমরা বলেশ্বর, জলেশ্বর, দীঘা, মন্দারমণি, বাজকুল, ভদ্রক, এই সর্বত্র কিন্তু চলছে বৃষ্টিপাত। আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশেরও বিভিন্ন অংশে। তার মধ্যে রয়েছে রাজশাহী, মাইরপুর, লোহাগাড়া, যশোর, কালাই, বগরা, মহাদেবপুর এবং দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহের উত্তর বিভাগ, ঢাকা, খুলনা, বরিশাল, এই সর্বত্র নিয়ে কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের উত্তর বিভাগেরও বিভিন্ন জেলায় কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে মালদা, 2 দিনাজপুর, শিলিগুড়ি দক্ষিণ বিভাগ, কোচবিহারের দক্ষিণ বিভাগ এবং বাংলাদেশের রংপুর বিভাগ নিয়েও রয়েছে আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ ক্রমাগত কিন্তু ধেয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে তীব্র বজ্র বৃষ্টি। আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল রয়েছে সারাটা দিন আবহাওয়া কীরকম এবং আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল বৃহস্পতিবার 8ই মে দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই কিছু কিছু জেলায় রয়েছে ঘন মেঘাচ্ছন্ন এবং 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে ময়মনসিংহের উত্তর বিভাগ, মৌলভীবাজার, সিলেট, রয়েছে নেত্রকোনা, সুনামগঞ্জ এবং শিলিং, মেঘালয়, শিলাচর এবং আচলের উত্তর বিভাগ নিয়ে রয়েছে আগামীকাল বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিং, মেঘালয় এবং রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার নিয়েও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে দুই বাংলার দক্ষিণবঙ্গ সকালের দিকে হালকা মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকলেও বেলায় কোনো সাথে সাথে কিন্তু রৌদ্র ঝলমলে আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে দুপুরের দিকে ফের ভ্যাবসা গুমোট ভরা দিন কিন্তু দেখতে পাওয়া যাবে এবং বিকেলের পর থেকে আবারও বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন জেলায়। তার মধ্যে রয়েছে বৃষ্টির সম্ভাবনা কলকাতার দক্ষিণ বিভাগ, রয়েছে দীঘা, মন্দারমণি, খড়গপুরের দক্ষিণ বিভাগ, রয়েছে মুর্শিদাবাদের পূর্ব বিভাগ, আরও দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ 24 পরগনা এবং রয়েছে বাংলাদেশের সাতক্ষীরায়, শ্যামনগর, খুলনা, বরিশাল, কালাপাড়া, মতিরাট, ফেনী, ভোলা, মাধুরীপুর, লোহাগাড়ার উত্তর বিভাগ, ঢাকার দক্ষিণ বিভাগ, আগরতলার উত্তর বিভাগ, রয়েছে মহাদেবপুরের দক্ষিণ বিভাগ, বগরা এবং সিরাজগঞ্জের পশ্চিম বিভাগ নিয়ে রয়েছে আগামীকাল বিকেলের পর থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি। প্রায় দেখতে পাচ্ছি আমরা 40 থেকে 41 ডিগ্রিতে কিন্তু পৌঁছাতে চলেছে তাপমাত্রা আগামীকাল এবং আগামীকাল থেকেই কিন্তু শুরু দেখতে পাচ্ছি দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ, তীব্র পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি আগামীকাল থেকেই। আগামী পরশুদিন যদি চলে যাই, আগামী পরশুদিনেও রয়েছে প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি। আমরা কিন্তু সকাল থেকেই বইবে কিন্তু দক্ষিণা হাওয়া এবং বেলায় কোনো সাথে সাথে আরও কিন্তু তাপমাত্রাতে কিন্তু বড় সড়ো পরিবর্তন দেখতে পাওয়া যাবে। 41 থেকে 42 ডিগ্রি কিন্তু পৌঁছাতে চলেছে তাপমাত্রা। বিহার, পাটনার ওপর থেকে হয়ে প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহ এগিয়ে আসছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে। তারই ভাবে রয়েছে তীব্র তাপপ্রবাহের সতর্কতা দুই বাংলার বিভিন্ন জেলায়। তবে বৃষ্টি আবারও কবে থেকে আসছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো যতই কিন্তু টাইম এগোচ্ছে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একটা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্ত বা গভীর নিম্নচাপের কিন্তু একটা সিস্টেম কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু একটা ঘূর্ণায়ন বড়ই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ঘনীভূত হচ্ছে প্রবল মেঘ বৃষ্টি। তারই উপর রয়েছে আবারও দুই বাংলার বিভিন্ন জেলায় তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা। 12ই মে দেখতে পাচ্ছি সোমবার থেকে আবারও বদলাতে চলেছে দুই বাংলার আবহাওয়া। 12ই মে সোমবার সকাল থেকে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র ঝড় সঙ্গে তীব্র বজ্রপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শিলাবৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে এবং দক্ষিণবঙ্গেরও কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। 13ই মে বুধবার নাগাদ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং যতই কিন্তু টাইম হচ্ছে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা কিন্তু ফের বাড়তে শুরু করছে। 18ই মে রবিবার থেকে কিন্তু ফের ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ বিভাগে এবং 21শে মে বুধবার নাগাদ দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টি সঙ্গে কিন্তু তীব্র ঝড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গ বিভাগে। অর্থাৎ আগামী দিনে আসছে কিন্তু টানা ঝড় বৃষ্টি দুই বাংলার বিভিন্ন জেলায় প্রচণ্ড পরিমাণে দেখতে পাচ্ছি আমরা বঙ্গোপসাগর থেকে এগিয়ে আসছে প্রবল মেঘ বৃষ্টি দুই বঙ্গের দিকে। তারই উপরে রয়েছে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, দুই বাংলা রয়েছে আসাম, ত্রিপুরা, শিলিং, মেঘালয়, নেপাল সর্বত্র জুড়েই কিন্তু চলবে প্রবল ঝড় বৃষ্টি আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেক দিনে আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।